হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে মালিক বলে ছবিটা নিয়ে, যে ছবিতে লিড চরিত্র প্লে করছে রাজকুমার রাও, এছাড়া বুম্বাদা রয়েছে, সৌরভ শুক্লা রয়েছে, তারপরে আমাদের সোয়ানন্দ কিরকিরে রয়েছে। ছবির নায়িকা হচ্ছে আমাদের মানসি চিল্লার। মালিক ছবিটা মানে অবস্থা সেরকমই হয়েছে। লাস্ট ইয়ার দেখবেন মনোজ বাজপেয়ীর একটা ছবি এসেছিল ভাইয়াজি বলে, মনোজ বাজপেয়ীর 100th ফিল্ম, এবং সেটাতে ওই সির্ফ এক বান্দা কাফি তার যে ডিরেক্টর, সে ওই ছবিটা ডিরেক্ট করেছিল। এবং তার প্রবলেম এটাই হয়ে গেছিল যে সে তার কমার্শিয়াল মাস সেন্সিবিলিটি ছিল না। সে ওই ছবিটাতে জোর করে ওই স্টাইলটা আনতে গেছিল, একটা রুটেড মানে হিন্দি হার্টল্যান্ডে বেসড একটা গল্প, সেটাকে একটু মাসি ফ্লেভারে বলতে গিয়ে আলটিমেটলি পুরো ছড়িয়েছিল। ওই ছবিটা স্ক্রিন প্লে ইত্যাদি কিছুই ভালো নয়, এবং ওখানে দেখবেন মনোজ বাজপেয়ী কনভিন্সিং পারফরমেন্সটাও দিতে পারেনি। এটা নিয়ে আমি তখন রিভিউ করেছিলাম আর কি, ফিল্ম কম্প্যানিয়নের রিভিউটা আছে, আপনারা এখন গিয়ে চেক আউট করে দেখতে পারেন। তো ওই ছবিটার যে প্রবলেমটা ছিল, মালিক ছবিরও সেম প্রবলেম হয়েছে। এই যে ধরনের ছবি, যে আপনি একটা হার্টল্যান্ডে বেসড করাবেন, তার ব্যাকড্রপটা খুব রুটেড এবং রিয়েলিস্টিক, আবার এট দ্য সেম টাইম আপনি ক্যারেক্টার্স গুলোকে একটু লার্জার দ্যান লাইফ ওয়েতে ট্রিট করতে চাইছেন, কিছু তাদেরকে মোমেন্টসও দিতে চাইছেন। এরকম ট্রিটমেন্ট দেখুন, এটা যে ট্রিটমেন্টটা হয় না সেটা কিন্তু নয়। মানে এরকম হতে পারে না যে একদম প্রচন্ড রিয়েলিস্টিক একটা ছবি হলো আর একদম ফুল ব্লোন কমার্শিয়াল হলো। মানে পুষ্পারও অ্যাকচুয়ালি টেমপ্লেটটা এটাই, মানে একটা লোক সে একদম নিচ থেকে উঠছে, ধীরে ধীরে উঠছে আর কি, মানে ক্লাইম্বিং আপ দ্য ল্যাডার যে কনসেপ্টটা আছে, তো সেই জিনিসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, যেটা রাইসের মধ্যে হয় বা পুষ্পার মধ্যে হয়। রাইস আর পুষ্পা হচ্ছে পুরোপুরি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, আবার একদম রিয়েলিস্টিকও হতে পারে। কিন্তু এই যে মাঝের যে সুইট স্পটটা এরা ধরতে চাইছে এই ছবিটার মধ্যে, এই ধরনের সুইট স্পট আপনারা দেখবেন তিগমানসু ধুলিয়া খুব ভালো ক্যাপচার করতে পারতো। আপনারা যদি হাসিল বলে ছবিটা দেখে থাকেন, ইরফান খান ছিল ওখানে, ভিলেন হয়েছিল, আর জিমি শার্গিল ছিল, ওই ছবিটা এক্স্যাক্টলি ওই সুইট স্পটটাকে হিট করতে পারে, যে প্রচন্ড রিয়েলিস্টিক এলাহাবাদের ব্যাকড্রপে সেট, কিন্তু তার মধ্যে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার হচ্ছে, একটা মাসালা এলিমেন্টও আছে, বাট সেটা একেবারে ওভার দ্য টপ কমার্শিয়ালও নয়। এবার সেটাই পুলকিত অ্যাকচুয়ালি করবার চেষ্টা করেছে তিগমানসু ধুলিয়া জোনে। এবার ওই জোনটা কিন্তু ক্র্যাক করার ডিফিকাল্ট আছে, যে দুটোর ওয়ার্ল্ডেরই ব্যালেন্স রাখা, যেটা দেখবেন গ্যাংস অফ ওয়াসেপুরেও কিন্তু আছে। গ্যাংস অফ ওয়াসেপুরে একটু কমার্শিয়ালের দিকটা একটু কম, আর্টির দিকটা একটু বেশি, বাট হাসিল হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল এই যেটা এখানে করতে চেয়েছে। এবার সেটা করতে পারিনি, একেবারেই করতে পারিনি। তার মূলত কারণ হচ্ছে এখানে এই যে ক্যারেক্টারটা, যে প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা মালিক, এটা আপনি পুরো ফুল ব্লোন কমার্শিয়াল করুন আর একেবারে রিয়েলিস্টিক রাখুন, বা এই যে মাঝের যে স্পটটা বললাম সেটাকে মিডল অফ দ্য রোড করতে যান, যে অ্যাপ্রোচই যাবেন আপনাকে এই প্রোটাগনিস্টকে লাইকেবল বানাতে হবে, তাকে যাতে লোকে পছন্দ করে, তার ওয়ার্ল্ডে ইনভেস্ট হয়ে যায়, সেই ক্যারেক্টারটার মধ্যে ইনভেস্ট হয়ে যায়। না হলে তার সাথে কিছু খারাপ হলে ভালো হলে যাই হবে, সেটার সাথে আমরা সেটা মজা পাবো কি করে? মানে সে কিছু হিরোইক করলে আমরা তখনই চিয়ার করবো যখন আমরা কানেক্ট করবো ক্যারেক্টারটার সাথে। তো সেটাই করাতে পারিনি, মানে বেসিক লেভেলেই জিনিসটা ফেল করে, এটাকে লাইকেবল বানাতে পারিনি প্রথম কথা। ও ওয়ার্ল্ড বিল্ডিং যেটা করেছে সেটাও একেবারে ভালো হয়নি, ঠিক আছে। এই যে সাপোর্টিং অ্যাক্টরস গুলো আছে, যাদের সাথে ওর ইগোর ক্ল্যাশ হবে, পলিটিক্যাল পার্টিজ ইত্যাদি সবকিছু, গ্যাংস্টার ওয়ার্ল্ডটা, সেইটাকে না ভালো করে এস্টাবলিশ করতে পারেনি, তো সেটা একটা প্রবলেম হয়ে গেছে। সেই জন্য কি হচ্ছে যে কখনো আপনি স্টেক্সটা ফিল করছেন না, ছবিটার মধ্যে না সোলের অভাব আছে। ছবিটা কিন্তু টেমপ্লেটই ফলো করে এগোচ্ছে, এবার তার মধ্যে একটা সোলের অভাব আছে। ড্রামাটা কি যদি আপনাকে হোল্ড করতে পারছেন, ক্যারেক্টার্স গুলো ভালো হচ্ছে। পারফরমেন্সের দিকে যদি আমি বলবো বুম্বাদা সব থেকে ভালো কাজ করছে, বিকজ বুম্বাদা এই টোনটা বোঝে খুব ভালো। বুম্বাদা তো প্রচুর ধরনের ছবি করেছে এবং কমার্শিয়াল ছবি যেহেতু প্রচুর বেশি করেছে, বুম্বাদা কিন্তু এই সুইট স্পটটাকে খুব ভালো হিট করেছে, কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু ভালো করে লেখা নয়। সেম গোজ ফর আদার ক্যারেক্টার অলসো, মানে সৌরভ শুক্লার ক্যারেক্টারটা বা যে ক্যারেক্টার্স গুলো রয়েছে তাদের কাজ কারোরই ভালো নয়। আচ্ছা, এখানে কিন্তু এর ওয়াইফের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট, এবার সেখানে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে না, বা সেই ক্যারেক্টারটাকে ভালো করে লেখা হয়নি, বাবা মার সাথে সম্পর্ক সেইভাবে ভালো করে লেখা হয়নি। আর ছবিটা কি করছে না, মানে যে মোমেন্টস গুলো যেগুলো আছে, অ্যাকশন বেসড মোমেন্টস বা স্পেকটাকেল বেসড যে মোমেন্টস আছে, সেগুলো না মানে ঠিক বিল্ড আপ বা এন্ডিংটা ভালো নয় ওগুলো, ঠিক আছে। তো সেটাও আর কি যে খুব আপনাকে মজা দিয়ে দেবে তা নয়। আইটেম নাম্বার একটা রয়েছে, বাট সেটা খুব জোর করে আসে, তো না পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি না। ছবিটার পেসিং ইস্যুস প্রচন্ড আছে, ছবিটা প্রচন্ড আপনার মানে বোর করবে, ছবিটা আপনার ড্র্যাগ ফিল করবেন, আপনি কন্টিনিউয়াসলি ড্র্যাগ ফিল করবেন, সেই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনি ফিল করতে চলেছে। এডিটটা ঠিকঠাক হয়নি। তো আমি এন্ডে একটাই কথা বলবো, যে মনোজ বাজপেয়ীর ক্ষেত্রে যেটা বলেছিলাম ভাইয়াজি ছবিটার ক্ষেত্রে, যে সবাইয়ের না এই কমার্শিয়াল ছবিটা করতে পারে না, ঠিক আছে। রাজকুমার রাও অভিনেতা খুব ভালো, কিন্তু রাজকুমার রাও এই ছবির মধ্যে ওই লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারটাকে কিন্তু পুল অফ করতে পারেনি, সেরকম কিছু আলাদা ট্রেট আনতে পারেনি, বা পারফরমেন্সটাকে এমন লেভেল নিয়ে যেতে পারেনি যে এই ক্যারেক্টারটাও অ্যাটলিস্ট, যে আপনি বলবেন যে না ছবিটার মধ্যে ডিরেক্টরের দিক থেকে ভুল করেছে, বাট পারফরমেন্সে স্ট্যান্ড আউট করছে, যে রাজকুমার দারুণ একটা পারফরমেন্স দিয়ে দিয়েছে, সেটা মনে থেকে যাবে, সেটাও কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হচ্ছে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, যে রাজকুমার একটা যে মানে ওর ইমেজ চেঞ্জ করবার চেষ্টা করলো এই ছবিটার মাধ্যমে, যে কমেডি চরিত্র প্রচুর বেশি করছিল মেইন স্ট্রিমের মধ্যে, সেখান থেকে একটা অ্যাকশন হিরো হিসেবে নিজেকে দেখানো, সেটাও কিন্তু আলটিমেটলি হয়নি। আর আরো একটা প্রবলেম হচ্ছে, ছবিটা শেষে গিয়ে একটা মানে এমন জিনিস করতে যায়,
সেখানে টেমপ্লেটটা একটু ব্রেক করবার চেষ্টা করেছে ইচ্ছে করে, একটা মানে এই ইউনিভার্স তৈরি করবো, সিকুয়েল বানাবো, এরকম একটা উদ্দেশ্য নিয়ে, যেটা কিন্তু এই ধরনের ছবিতে ওয়ার্ক করে না। ঠিক আছে, আপনাকে যদি টেমপ্লেট মানছেন তাহলে ফলো ইট টু দ্য টি। ঠিক আছে, যে একদম আপনি ফর্মুলাটা মেনেই ছবিটা বানাচ্ছেন, সেটাকে যদি আপনি কায়দা কানুন করতে চান তাহলে প্রবলেম হয়। তো পুলকিদেরও ভাগশেক ছবিটা আমার ভালোই লেগেছিল। প্রবলেম এটাই হচ্ছে যে ও এই জোন, এই সেন্সিবিলিটিটা নেই যেটা বানাতে চেষ্টা করেছে মালিকের মধ্যে, সেই সেন্সিবিলিটিটা নেই। একটু কমার্শিয়াল কিছু মশালা এলিমেন্টস চলে এলে সেটাকে যে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা পুলকিত জানে না, সেটাই প্রমাণ হয়ে গেল। এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।